আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যেকার ঐতিহাসিক এবং বর্তমান সম্পর্ক নিয়ে। দুটি প্রতিবেশী রাষ্ট্র যাদের মধ্যে রয়েছে গভীর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক বন্ধন। ভৌগোলিকভাবে ফিলিস্তিনের পূর্বে অবস্থিত জর্ডানের সাথে এর দীর্ঘদিনের সম্পর্ক। এই দুটি অঞ্চলের ইতিহাস বহুলাংশে একে অপরের সাথে জড়িত। বিশেষ করে ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর যখন বহু ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে জর্ডানে আশ্রয় নেয়। সেই সময় থেকে জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দিয়েছে এবং তাদের নাগরিক অধিকারের প্রতি সম্মান জানিয়েছে। জর্ডানের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত। এই কারণে দুই দেশের মানুষের মধ্যে একটি আত্মিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও এর উত্থান এবং তাদের কার্যক্রমের ফলে জর্ডানের সাথে কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। ১৯৭০ সালের কালো সেপ্টেম্বর কুয়ের ঘটনা ছিল সেই সময়ের একটি উল্লেখযোগ্য সংঘাতময় অধ্যায়। সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। ১৯৯৪ সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভেজেনো রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়। জর্ডান দ্বিরাষ্ট্রিক সমাধানের মাধ্যমে ফিলিস্তিন ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে। জর্ডান বরাবরই ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার থেকেছে। জেরুজালেমের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধানের দায়িত্ব জর্ডানের হাশেমি রাজপরিবারের উপর ন্যস্ত। আল-আকসা মসজিদের রক্ষণাবেক্ষণ এবং এর পবিত্রতা রক্ষার ক্ষেত্রে জর্ডানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যে সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান। রাজনৈতিক আলোচনা, অর্থনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুই দেশ একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। জর্ডান ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনিদের অধিকারের কথা তুলে ধরে। তবে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের একটি স্থায়ী সমাধান আজও অধরা। জর্ডান মনে করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র উপায়। পরিশেষে বলা যায়, ফিলিস্তিন এবং জর্ডানের সম্পর্ক ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থের এক জটিল সমীকরণ। সময়ের সাথে সাথে এই সম্পর্কের বিবর্তন ঘটেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।